কর্মী সমর্থকদের দিয়ে আন্দোলন করিয়েও ঢাকা দক্ষিণ সিটির মেয়র হতে পারলেন না ইশরাক হোসেন। শেষ হয়েছে গ্যাজেটের পর ৩০ দিনের বাধ্যবাধকতা। শেষ দিনেও অদৃশ্য এক লড়াইয়ে নামেন ইশরাকের আইনজীবী এবং রিটকারী। মতামত দেয়নি আইন মন্ত্রণালয়। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ নিতে নির্বাচনী ট্রাইব্যুনালে জেতার পর ইসির এক গেজেটে শপথ পড়তে মরিয়া হয়ে ওঠেন ইশরাক হোসেন। তবে তাকে শপথ না পড়াতে অদৃশ্য এক রিটের পর আন্দোলনে নামেন ইশরাক। আন্দোলন পাল্টা আন্দোলনে দৃশ্যপটে চলে আসেন প্রধান উপদেষ্টা। অভিযান নিয়ে সরে যেতে চাওয়ার মুখে দুপক্ষই কিছুটা নমনীয় হয়। এরই প্রেক্ষিতে হাইকোর্টে গেল ২২ মে শপথ না পড়ানোর রিট খারিজ করে দেয়া হয়। এরপর দুপক্ষই ফের আইনি লড়াইয়ে নামার ঘোষণা দেন। যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। মেয়র হিসেবে ইশরাকের শপথের সময় শেষ হয়েছে সোমবার বিকেল ৪টায়। এদিন রিটকারী গণমাধ্যমকে জানান তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেন মাহবুব উদ্দিন খোকন। সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে বা ভিন্ন কারণে হতে পারে তারা শপথ দেয়নি, ভোট দিতে প্রদানে ব্যর্থ হয়েছে। আমরা আইনের ব্যবস্থা নেব, শপথ পড়ানোর জন্য আমরা আদালতে যাব। যেহেতু সরকার পড়ায়নি, এটা তো আমার তো কোনো ফল নেই। আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না। যেগুলো দৃশ্যমান হচ্ছে আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন, তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি। এদিকে শেষ দিনেও ইশরাকের শপথ পড়ানোর বিষয়ে মতামত দেয়নি আইন মন্ত্রণালয়। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ পড়ানো না পড়ানোর রায়ে জিতল কে? মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।